সম্প্রতি বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী আসল দাবি করা তৃণমূল আর কালীঘাটের তৃণমূল বলে দুই শিবিরের দ্বন্দ্বে উস্কে দিয়েছিলেন। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ। এই অন্তর্দ্বন্দ্বের আবহেই বৃহস্পতিবার ঋতব্রত গোষ্ঠীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে কুণাল ঘোষ বলেন, আমরা তো পাড়ায় এবার কর্মসূচি করছি, আমরা তো বেইমান নই। এমনকি বেলেঘাটা তৃণমূল বিধায়কও সোশ্যাল মিডিয়ায় কর্মী সভার যে পোস্টার শেয়ার করেন তাতেও লেখা ছিল, আমরা বেইমান নই। আমি তো এখন আমার কেন্দ্রে যাব কর্মী সভা করতে, বৃষ্টি হচ্ছে, হয়তো ডেফার করতে হবে, বাট যেতে বলুন, আমি তো ঘুরে বেড়াচ্ছি। কুণাল ঘোষের ডাকা ওই আমরা বেইমান নই এই কর্মসূচিতে হাজির ছিলেন কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুর প্রতিনিধি বিশ্বরূপ দে। অথচ সেই কর্মসূচি শেষ করেই ফিরেই এবার সরাসরি দল ছাড়ার ঘোষণা করে দিলেন তিনি। আর করা যাবে না, আর করবও না। জোড়াফল চিহ্নটাও পরিত্যাগ করতে হবে, হয়তো এই মুহূর্তে থেকেই পরিত্যাগ করলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল এই দুটির সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না। তৃণমূলের এই বেনজির ডামাডোল দেখে আসরে নেমেছে কংগ্রেস। তৃণমূলের এই বেইমানি তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর সাফ কথা, আপনারাই তো একসময় কংগ্রেস ভেঙেছিলেন, আজ কোন মুখে বলছেন আপনারা বেইমান নন? আপনারা যাদের হয়ে ব্যাটিং করছেন তিনি তো সবচেয়ে বড় বেইমান। বেইমানির লগ্নে জন্মই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কংগ্রেস দলের কাঁধে পা রেখে উনি ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, সেই কংগ্রেস দলকে কিভাবে ভাঙানো যায়, কংগ্রেসের পার্টি অফিস দখল করা যায়, ফুলচাঁদ শেখ, তপন কান্দুদের কিভাবে খুন করা যায়, কংগ্রেস দলকে কিভাবে ভাঙানো যায়, কিভাবে সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারের সঙ্গে বেইমানি করা যায়, তার উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। পালাবদলের পর প্রতিদিনই কার্যত ভাঙছে ঘাসফুল শিবির। বিধানসভাতেও এখন ছন্ন ছাড়া এই দশা। ঋতব্রত এবং কালীঘাট এই দুই শিবিরের তৃণমূল নেতারা বেশিরভাগ সময় একে অপরের কটাক্ষ করতেই ব্যস্ত। এই চরম অন্তর্দ্বন্দ্বের আবহে এবার আগামীকাল 21শে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি কি হবে তার উত্তর এবার অধরা কালীঘাটের কাছে। কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তী রিপোর্ট, KTV বাংলা।